আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যারা সালাত পড়ে এবং অন্য পক্ষ সালাত পড়ে না, এরকম যদি বিয়ের বন্ধন হয়ে যায় তো এটা কি হবে? একেবারে যদি বেনামাজি হয় তাহলে তো শক্তিশালী ফতোয়া হলো যে টিকবে না, কিন্তু আর কেউ কেউ বলছেন যে আংশিক ছেড়ে দিলেও টিকবে না। মোট কথা বেশিরভাগ যদি ছেড়ে দেয়, সালাতের গুরুত্ব সে যে বুঝে বলে তার আমল আচরণ প্রমাণ করে না, বরং প্রমাণ করে যে সে সালাদকে ফরজ বলে মানে না, তো এই আচরণটাই একজন আলেম বলছেন কুফুরির জন্য যথেষ্ট। যার কাছে যেটা গ্রহণযোগ্য হবে এর ভিত্তিতে সে ধরে নিতে পারবে যে ইমান থেকে বের হয়ে গেছে। এখন তালাক কি আপসাপ হয়ে যাবে? না, ওটা হলো আয়াতের অনুবাদ হলো ওলা তুমসিকু বিহিসামিল কাওয়াফির, তোমরা কুফুরির সম্পর্ক ধরে রেখো না। অনুবাদেই কিন্তু ফতোয়া এভাবে আসে নাই যে এটা এমনি এমনি শেষ হয়ে যায়। ওখান থেকে যে কথাটা বোঝা যায় যে কুফুরিটা হলো দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাওয়ার, ভঙ্গ হয়ে যাওয়ার একটা অন্যতম উপায়। তাই জন্যে তালাকের প্রক্রিয়া, বিশেষ করে বর্তমান দুনিয়ার নিয়ম অনুযায়ী আইন আদালতের ব্যাপার আছে, এই জন্য তো এগুলো রেজিস্ট্রি করা হয়। আগে তো রেজিস্ট্রি করার পদ্ধতি ছিল না, এই জন্য ওই বিবাহ বন্ধন ইসলামী নিয়ম অনুযায়ী হয়ে যেত। ইসলামী নিয়ম এর ভিত্তিতে আপসে আপ এটা ভঙ্গ হয়ে যেত। তারপরেও সেখানে ফর্মালিটি ছিল, তালাক প্রসঙ্গ আসতে হয়, স্বামী তালাক দিবে অথবা স্ত্রী বন্ধনকে ভঙ্গ করবে। এখন এটা তো আসেই, সেই সাথে আইনত যে নিয়ম আছে ওই পদ্ধতি অনুযায়ী তালাক এর প্রক্রিয়া এটাও পালন করতে হবে। এছাড়া এমনি বললে হবে না যে আমি চলে যাচ্ছি, এটা এত সহজ না। নিয়মের ভিতরে কাজ করতে হবে।